মাছের তেল তেল ভুনা খেতে কিন্তু সব সময় ভালো লাগে না, তাই মাঝে মধ্যেই একটু স্বাদটাকে চেঞ্জ করার জন্য সেদ্ধ করা আলু দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে বেশ মজা হয়। তো আমি এখানে কয়েক টুকরো রুই মাছের পিস নিয়েছি। মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব, যেহেতু আমি মাছগুলো ভাজবো। তো ভাজার জন্য একটি ছোট সাইজের কড়াই বসিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটাকে একটু গরম করেই মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে নেব। এগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। সেদ্ধ করা আলুর মধ্যে মাছ ভাজাটা একটু কড়া হলে খেতে বেশ ভালো লাগে। আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে আধা ভাঙা করে নেব। আলুটা রান্নার জন্য তৈরি হয়ে গেছে। এই ফাঁকে আমি চুলায় একটি বড় সাইজের প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 4 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে, এর মধ্যে এক টুকরো দারুচিনি আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন এটাকে একটু তেলের সাথে নেড়ে চেড়েই এর মধ্যে এখন দিয়ে নেব কিছুটা পরিমাণ পানি। মশলাগুলো দেওয়ার আগে একটু পানি ব্যবহার করলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে না। এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে প্রায় বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোর মধ্যে আমি ম্যাশ করার পরে কিছুটা পানি ব্যবহার করেছিলাম। এখন এই মশলার মধ্যেই আলুটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। দেখুন আলুটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে নেব। আমি কিন্তু পানি ব্যবহার করিনি, ফার্স্ট টাইম পানি দিলাম। পানি দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে আমি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়িটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা একটু ভিন্ন রকম হয়। তো এই পর্যায়ে এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর মাছগুলোকে আলুর সাথে 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে যারা রান্না করেন তারা তো জানেনই, বেশি খেতে কিন্তু বেশ মজাই লাগে। এখন ঝোলের জন্য আমি দিয়ে নিচ্ছি কিছুটা পানি। এরপর নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই আঁচে রান্না করে নেব। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে। এখন চুলোটাকে অফ করে দিলে একদম তৈরি হয়ে যাবে আলু দিয়ে রুই মাছের ঝোল, সেদ্ধ করা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।